আমি একটা টকঝাল আচার, আমের আচার আমি যেভাবে তৈরি করছি আমি এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। দেখুন টকঝাল আচার। আম পড়ছে, ঝড়ে অনেকগুলো আম পড়ছে। আমগুলা বলি কেন নষ্ট হয়ে যাবে, আমি কুটছি কেন না, আমি আচার করবো। আচার কি না, গুড় দিয়েও করা যায় আর চিনি দিয়েও করা যায়। আমি ঠিক করেছি আমি চিনি দিয়ে করব। কেন, চিনির আচারটা একটু সাদা সাদা হয় আর গুড়েরটা একটু লাল লাল হয়। তাই আমাদের এখানে কিন্তু আম গুড়েরই হোক আর চিনির হোক, কিন্তু এর নাম, আচারটার নাম হচ্ছে আমগুড়। তাহলে আমগুড় চিনি দিয়ে তৈরি হবে। নামে কি আসে যায়, নামে কিছু আসে যায়নি। তাহলে আমগুড় কি দিয়ে হবে না, আম দিয়ে চিনি দিয়ে। এটা কিভাবে করা হয় আমি দেখাবো। তার আগে আমি এই আমগুলাকে কুটে নিচ্ছি, কুটে নিয়ে কি করব। এই আমগুলা এখন আমাদের গাছটা খুব বড়, বিশাল বড় গাছ, কিন্তু আম পাড়ার লোক পাচ্ছি না। একটু বড় লগি করলে আম পাড়াটা সুন্দর হয়। যাক, আমি পাচ্ছি না, দেখি চেষ্টা করবো যদি হয়। এবার এখন কি হয়েছে, আম আমাদের জাতীয় ফল, বিভিন্ন ধরনের আম, বিভিন্ন ধরনের আম, বিভিন্ন প্রজাতির আম আছে। যেমন মল্লিকা আছে, গোলাপ খাস আছে, বেল খাস আছে, যেগুলো বিশ্ববিখ্যাত। এইখানে আমাদের আমাদের আমরা যেখানটায় বাস করি এই জেলাতে আম আছে। আমাদের ওই বাগান করে নয়, শুধু খাওয়ার জন্যে আম হচ্ছে যে তৈরি করা হয়। এই যে আমগুলো আঠি হয়ে গেছে, এই জন্য আমের আঠিটাকে বের করে ফেলে দিতে হবে, না হলে এইভাবে। আর আমি অনেক বড় বড় রাখে, আমি বলি না, আমি বড় বড় রাখবো না, আমি এর মাঝখানে ফালি করে দিচ্ছি। ফালি করে দিয়ে ছোট ছোট করে কুটে নিচ্ছি। যে কথা বলছিলাম, এখন এই আম পাড়া চব্যের জন্য কি করেন না, সবাই ছোট কলমের গাছ লাগায়। কিন্তু কলমের গাছের আম, সে কলমের গাছের আমগুলা কি হয় না, কলম গাছের আমগুলা পাকা খেতে খুব সুন্দর লাগে। বেল খাস, গোলাপ খাস, মল্লিকা, হিমসাগর, যত সব আম্রপালি সব আমি খেয়েছি। কিন্তু এই যে দেশি আম, এগুলো আমাদের দেশি আম। দেশি আমের যে একটা টেস্ট, এর যে টক ভাব, টক আর মিষ্টি, টক মিষ্টি ভাব, এ কিন্তু আলাদা টেস্টি। ওই জন্য আমি দেশি আম দিয়েই আমরা এই আচারটা করব। একটু মিষ্টি ভাব হলে আমরা কি হয়, একটু কম চিনি লাগে আর কি। আর যদি টক হয় বেশি চিনি লাগে, বেশি 1 কেজি আমে 1 কেজি চিনি লাগে। কিন্তু দেখি আমটা কীরকম, দেখে নেবো যখন বেশি টক না মিষ্টি। তার আগে এরকম সুন্দর করে কুটে নিচ্ছি। এবার আমার ছেলে তো বাইরে থেকে, সে এবার খুব পছন্দ করে এই আমের মিষ্টি আচারটা, খুব পছন্দ করে। সেই জন্যে এই মিষ্টি আচারটা কিভাবে তৈরি হয় আমি সেটা দেখাবো। তার আগে আমি এই আমগুলো কুটে নিচ্ছি। আমগুলো কুটে নিয়ে একে ধুতে হবে, ভালো করে ধুয়ে ঝাড়ি দিতে হবে, দিয়ে তারপরে তৈরি হবে। যাকে এই আমটা কুটতেছি, কলমের গাছের মিষ্টি আমে বেশ আচারটা করলে ভালো হয়নি। তাই আমি কি করছি, দেশি আম খোঁজ করছিলাম, দেখি না আমাদের ঘরের কাছেই যখন আছে, ঝড়ে পড়ে গেছে, ঠিক আছে এটাকে কুটে আমি একটু আচার করব। কি না, এক নাম, আমাদের নাম আমগুড়, চিনি দিয়েই করি আর গুড় দিয়েই করি, নাম কিন্তু আমগুড়। সেই গোলাপকে যে নামেই ডাকা হোক সে তো গোলাপই হয়। মিষ্টি আচার তাই আমগুড় হোক আমচিনি হোক, কেউ কিন্তু আমচিনি বলেনি। আমাদের এখানে আমগুড় বলে বলেই সবাই অভ্যস্ত। তাই গুড় দিয়ে করবো না, আমি চিনি দিয়েই করবো। চিনি দিয়ে করলে একটু কালারটা ভালো হয়, সাদা সাদা হয়, তার জন্য করবো। আবার যারা গুড়ের পছন্দ করে তারা গুড়ের করতে পারে। টক মিষ্টি আচার আর কি। যাই হোক, আমার আম কুটা এখানে হয়ে গেল। আর এই যে দুটো আম আছে, দুটো আম কুটে নিয়ে আমি তারপরে আচার তৈরিটায় যাব। তা এখন আমার আমগুড়, আমাদের আজকের রেসিপি আম অনেকভাবে তৈরি করা যায়। আমি যেভাবে তৈরি করি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করা যায় সেটার জন্যে আমি আগে আমগুলা করছি। আম বিদেশের মার্কেটে আমের প্রচণ্ড চাহিদা আছে, এক্সপোর্ট করা হয়। যারা বিদেশে এক্সপোর্ট করা হয় সেইগুলো আমগুলোর বিশাল চাহিদা। যদি এইটা আমি একবার উত্তরপ্রদেশ ওই পাশে কাশী বৃন্দাবন বেড়াতে গেছিলাম, সেখানে আমের বাগান দেখে এসেছি। বিশাল বিশাল বাগান, বিঘাকে বিঘা আমের বাগান, সেখানে ওই কলমের আম, সেখানে এত সুন্দর খেতে, মানে সে কি বলবো। সেগুলো আমগুলো কিন্তু এই বৈশাখ মাসে হয় না, সেগুলো হয়
জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে আষাঢ় মাসে হয়, সেইখানে কম দাম। আমরা এক ব্যাগ কিনে আনছিলাম একবারে। সেই আমটা খুব সুন্দর, অনেকদিন ধরে খাওয়া হলো, খুব সুন্দর টেস্টি। সেগুলো বিদেশের মার্কেটেও প্রচুর চাহিদা। দেখেছো, এশিয়ান মার্কেট যারা বিদেশে থাকে তাদের এশিয়ান মার্কেট বলে আছে, সেই এশিয়ান মার্কেটে এই যেখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব থেকে যে সবজিগুলো যায়, যেগুলো যায় বিদেশে রপ্তানি হয়, সেই জিনিসগুলো সেখানে পাওয়া যায়, এশিয়ান মার্কেটে পাওয়া যায়। সেই দেখেছি যে আমের কিন্তু মার্কেট খুব ভালো। বিদেশে একবার তাকে আম উপহার পাঠানো হয়েছিল, মানে আমেরিকার রাষ্ট্রপতিকে না কাকে খুব প্রশংসা করেছিল। হ্যাঁ, আমাদের ভারতের এই আম জাতীয় ফল। আমি অনেক রকম ফল খেয়েছি। বিদেশ থেকে পার্সিমন বলে একটা ফল নিয়ে এসেছিল। আমি বলি তুই দেখে এবার খেলাম, খাইনি তো কোনোদিন। আমি বলি তাহলে খাই। খেয়ে আমার মানে মন ভরল না, যে কি বিচ্ছিরি ফল, এইসব নাকি কোন দেশের জাতীয় ফল। আমাদের জাতীয় ফল আম। আমের যে জাতীয় ফল সত্যি মানে এত সুন্দর যে ভাবা যাবে না। তাকে কাঁচাই খাও, চাটনি করে খাও, বা আমগুলো করে সংরক্ষণ করেই খাও। এই আঙ্গুরটা যে করবো, এটা সারা বছর, 1 বছর 2 বছর 3 বছর ধরে খাওয়া যাবে, সংরক্ষণ করা যায়। এটা আমরা ঘরোয়া পদ্ধতিতে সংরক্ষণ করি। সংরক্ষণ করে মানুষ, এখন ফ্রিজ হয়েছে, ফ্রিজে নয়, এটা এমনি আবহাওয়ায় রেখে দিলেই এই জিনিসটা সংরক্ষণ করা যায়। এটা আমরা সংরক্ষণ করি। ঠিক আছে, আমি এবার দেখাচ্ছি। এখানে এই যে যে মশলাগুলো দেওয়া হবে সেগুলোকে এমনি নেড়ে ভেজে দিচ্ছি। কি এই যে আমি এখন পানমৌরি ভাজতেছি। পানমৌরিটা ভাজা হয়ে গেলে এই যে যখনই কালারটা হয়ে এলো, এই যে একটু লাল লাল হয়ে এলো, এই জন্য এগুলোকে এবার আমি রেখে দেবো। এই যে কালারটা হয়ে গেছে, কালো জিরা। এবার কালো জিরাটা একটু ভেজে নেবো। কালো জিরা, এই মশলাগুলো দিতে হবে। এই মশলাগুলো না দিলে টেস্ট আসবে না, ওই জন্য আমি এমনি খোলায় কালো জিরাটা ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, চল 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 শব্দ হচ্ছে। এবার এটা আমি আবার ঢেলে নিলাম। এরপরে মেথিটা ভেজে নেব। মেথিটাও দিতে হবে। এগুলো ভেজে নিলে কী হবে, যে আমি যে আচারটা করব সেই আচারটায় বেশ সুন্দর টেস্ট আসবে। সেই জন্য এই মেথিটাকেও ভেজে নিচ্ছি। এটাও ঢেলে নিই। জিরা একটু কী হলে ভালো হতো, জিরাটাই কম হবে। দাও চালু করো। তারপরে জিরা, বন্ধ করে দাও। এই যে লঙ্কা, শুকনো লঙ্কাটা কিনে আনছি, এটাকেও এমনি ভেজে নিচ্ছি। কেন আমি এই আচারটা যে করব, তেল দেবো না, এই জন্যে এগুলোকে এমনি আগে ভেজে নিচ্ছি। শুকনো ভাজলে এর একটা সুন্দর টেস্ট উঠে। এই যে মশলাগুলো আমি ভেজে রেখে নিলাম। এরপরে আমি আমগুলানকে নিয়ে করবো। আমগুলানকে বেশ সুন্দর করে ধুয়ে আনবো। এই যে কুটা হয়ে আছে, এই চপা খোসা ছাড়ানোর পরে কুটা দেখালাম, কুটার পরে এগুলানকে সুন্দর করে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এসে আমি কি করব না, এতে নুন মাখিয়ে দেব। নুন মাখানোর একটাই কারণ, নুন মাখিয়ে দিলে এর টক জলটা ঝরে যাবে। টক জলটা ঝরে গেলে আবার সুন্দর করে টক জলটা ঝরে যাবে। ঝরে গেলে কি হবে, আমগুলা বেশি ঘাঁটা হয়ে যাবে না। সেই জন্যে আমি
এইটাকে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। যতক্ষণ না জল ঝরে আমি ততক্ষণ মানে মশলাগুলো একটু গুঁড়িয়ে নেব। যেহেতু আমি টক ঝাল আচার করব, সেই জন্যে টক ঝাল আচারের জন্যে যদি বেশি জল রয়ে যায় তাহলে ওই আমের যে আচারটা করতে অনেক সময় লাগবে। উনুনে করলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু আমি তো গ্যাসে করব এখানে করতে, তাই অনেক টাইম লাগবে। তাই আমি এর জলটা ঝাড়িয়ে নিচ্ছি। জলটা ঝাড়িয়ে দিলে বেশ ভালো আমের ভিতরেও নুনটা ঢুকবে এবং বেশ খুব একটা বেশি ঘাঁটা হবে না, গোটা গোটা থাকবে। সেই জন্যে আমি নুনটা মাখিয়ে নিচ্ছি। তাহলে তারপরে আমি জলটা ঝরে গেলে এখানে 4-5 ঘন্টা 6 ঘন্টা কেন 8 ঘন্টাও যদি আমি নুন মাখিয়ে রেখে দিই, জলটা ঝরলে কিছু ক্ষতি নাই। যত বেশিক্ষণ রাখা হবে তাহলে তার আমগুলা ঘাঁটা কম হবে। এই জন্যে আমরা একটুক্ষণ রেখে দিচ্ছি। যতক্ষণ এবার জলটাও ঝরুক তারপরে আমি মশলাগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি মিক্সিতে। আমি আমের জলটা ঝাড়াতে দিয়ে দিলাম, টক জলটা ঝরে যাবে। তাহলে আমি কি করছি, টক জলটা ঝরতে ঝরতে আমি যে মশলাগুলা ভেজে রেখেছিলাম, পানমৌরি, এই দেখুন আমি প্রথমে পানমৌরিটা ভেজে নিচ্ছি। পানমৌরিটা ভেজে এই যে গুঁড়া করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার মিক্সি চালিয়ে দিয়েছি, কেন এগুলো শিলে গুঁড়া করতে খুব মানে কষ্ট লাগে। তাই তারপরে আমি কি করলাম, এটা আমি কালো জিরাটাকেও করে নিচ্ছি। এগুলো আলাদা আলাদা ভাজছি, কেন একসঙ্গে আমরা যে 5 ফোড়ন দিই সেই 5 ফোড়নে কী হয় একসঙ্গে মিশানো থাকে, কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে এটা করছি না, আলাদা। এই তো জিরাটাও ভেজে নিচ্ছি, কেন না মেথিটা একটু ঝাল লাগে, যেহেতু আমি মিষ্টি আর টক ঝাল আচার করব, তাই করব। তাহলে আমি আলাদা আলাদাভাবে কী নিচ্ছি না, জিরা, শুকনা লঙ্কা, লঙ্কাটার কিন্তু ঢাকা খুলবো না, যদি সঙ্গে সঙ্গে ঢাকা খোলা হয়ে যায় পানমৌরি, কালো জিরা এইগুলোকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এই যে এখন লঙ্কা গুঁড়া করতেছি, লঙ্কাটা গুঁড়া যে করতেছি আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওটা খুলবো না, তাহলে ঝাল কিছু লেগে যাবে। এরপরে এই যে আমের ঝাড়া হয়ে গেছে, ঝরে যাওয়ার পরে এই যে নিয়ে এসে কড়াটা চাপিয়ে দিয়েছি, বড় কড়া, এতগুলো আম, তার সঙ্গে আবার চিনি দিতে হবে, তাই কড়াটা একটু তাতিয়ে নিচ্ছি। কড়াটা তাতিয়ে নিয়ে আমি আমগুলা ঢেলে দেবো কড়াটায়। আমি এই যে আমগুলা দিয়ে দিচ্ছি, 1 কড়া আম দিয়ে দিলাম। দিতে হবে চিনি, নুন, মশলা। তাহলে আমি এখন নাড় দিচ্ছি, এমনি এটা নাড়বো। যেহেতু আমি তেল দিইনি, তেলবিহীন আমি এটা করি, তেলবিহীনই ভাল লাগে, ওই জন্য আমি এটাকে এমনি একটুখানি নেড়ে নিচ্ছি। একটু কমেও যাবে নাড়তে নাড়তে, আর এটাও ভালো হবে। যেহেতু আমি শুধু আমের আচার করব, তাই আমি এমনি নেড়ে নিচ্ছি। আমটা সিদ্ধ হোক, আমের আচারটা করছে, তখনকে আমরা জেনে নিই আমে কি কি খাদ্যগুণ আছে। আম একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ফল, যা ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, ভিটামিন কে আছে এবং ফোলেটের একটি দুর্দান্ত উৎস। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, কপার আছে এবং ফাইবার রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি উন্নত করে, দৃষ্টিশক্তি ভালো রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাহলে আমরা এখন জেনে নিই, এগুলো অবশ্য পাকা আমে আছে, তবে কাঁচা আমেও যে নাই তা নয়। আমের প্রধান খাদ্যগুণ ও স্বাস্থ্য উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা করে। আমে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে, হজম শক্তি বৃদ্ধি করে। আমে থাকা ফাইবার ও অ্যামাইলেস নামক এনজাইম হজমে সহায়তা করে। দৃষ্টিশক্তি ও ত্বক: প্রচুর পরিমাণে এ এবং বিটা ক্যারোটিন থাকায় এটি চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমে থাকা পটাশিয়াম ও ফাইবার হার্টের কার্যক্ষমতা বাড়ায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আর ওজন ও পুষ্টি: প্রতি 100 গ্রাম আমে প্রায় 60 থেকে 100 ক্যালোরি। বিভিন্ন প্রজাতির জাতিভেদ আছে, যা ফাইবার সমৃদ্ধ হওয়ায় পরিমিত খেলে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তবে খাওয়ার একটা সতর্কতা আছে, ডায়াবেটিক রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা আমে খাওয়া উচিত, কেন ভরা পেটে বা দুপুরের
পরে খাবারের পর আম খেলে খাওয়া সব থেকে ভালো। এই কথা বলতেছিলাম, বলতে বলতে আমার নাড়া হয়ে গেছে। নাড়তে নাড়তে আমি যে চিনি এনেছিলাম সেই চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পরে কি হচ্ছে, আম তো এমনি রসালো ফল, আম প্রচণ্ড রস থাকে আমে, তাই এমনি জলটা ঝাড়িয়ে নিলাম। তবু কত এক ফোঁটা জল দিইনি, তবু এতটা জল বেরিয়ে গেছে। এই দেখুন চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে। আর আমি আমের সাথে কি দিয়ে দিয়েছি না, আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতার একটা সেন্ট আছে, তেজপাতা আমি দিয়ে দিয়েছি। তাহলে আমার এখন এটা সিদ্ধ হতে টাইম লাগবে, অনেকটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। কেন না, সিদ্ধও হবে এবং এর রসটা, সমস্ত রসটা মরবে, মাখা 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 হয়ে যাবে। সেইটা দেখতে থাকুন। আমি হচ্ছে যে এটা আমি করব আজকে আমের টক ঝাল আচার। কেন, টক 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 স্বাদ থাকবে, আর তার সঙ্গে লবণ তো দিতেই হবে, এবং চিনি আর লঙ্কা ঝাল। কেউ যদি এটা বেশি ঝাল খায়, যাদের ঘরে যেমন খায় তাদের সেরকম দিতে হবে। কেউ যদি একটু বেশি ঝাল খায় তাহলে বেশি ঝাল দেবে, আর যদি কেউ একটু বেশি কম ঝাল খায় কম হবে। এই দেখুন একবারে ফুটে 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 একবারে কড়া আমার ভর্তি হয়ে গেছে, যেন কড়ায় রসগোল্লা, যেন গরম গরম রসগোল্লা দিয়ে হচ্ছে, ফুটতিছে। যাকগে, আমি এই বলতেছিলাম যে আম তো প্রচুর আমরা আগে না হয়, এখন না হয় ফ্রিজ আর মানে এই হয়েছে, এখন দোকানে আমরা আমের জেলি হ্যান ত্যান এইসব কিনে খায়, সবাই পাওয়া যায়। কিন্তু আমরা এইটা দেখে এসেছি, আমাদের মানে যারা বয়স্ক মানুষ ছিল তারা এইরকমভাবে আমের আচার তৈরি করতো। একে আমগুড় বলে, আমি প্রথমেই বলছিলাম যে একে আমগুড় বলে। আমরা চিনি দিয়েই তৈরি করি আর গুড় দিয়েই তৈরি করি, এর নাম কিন্তু আমগুড়, আমাদের এখানে লোকাল নাম আমগুড়। আমরা একে যেই নামেই ডাকি, আমি গুড় দিয়ে করলাম কি চিনি দিয়ে করলাম সেটা না। এই অবশ্য অনেকে হলুদ দেয়, হলুদ দিলে কি হয় একটু রঙটা লাল লাল হয়, সেটা অনেকে পছন্দ করে। আবার অনেকে কি করে না, কড়াই এই যে আমি এমনি খালি নাড়লাম, এই অনেকে তেল দিয়ে আমটাকে নাড়ে, নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যায়। এই দেখুন অনেকটা আমার ঘন হয়ে গেছে, বেশ এইটা মরে 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 মরে, এই দেখুন সব রসটা মাখা মাখা হবে। আমও এই দেখুন আমও সিদ্ধ হয়ে গেছে, দিয়ে আমার ঘন হচ্ছে। আর আমি এই দেখুন, হ্যাঁ এই দেখুন কি সুন্দর আমি খুন্তি করে দেখাচ্ছি। এই যে ফেনাগুলা থাকলে একটু খারাপ দেখাবে, ওই জন্য ফেনাগুলো একটু আমি তুলে দিচ্ছি, আর কিছু না। এটা থাকলেও ক্ষতি নাই আর না থাকলেও ক্ষতি নাই, এর কোনো কার্যকারিতা নেই। কিন্তু এটাকে একবারে মাখা 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 করতে হবে। যখন দেখবো মাখা মাখা হয়ে গেছে, তখন এটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে এই আমগুলটা করতে। কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা তো আর ক্যাসেট করা যাবে না, সেই জন্য আমি কি করছি, থেমে থেমে করতেছি। এই দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে। একটু নামানোর আগে একটু চেখে দেখে নিতে হবে যে এটা নুন হলো না নুন হলো না, লবণটা দেখে নিতে হবে। যাদের যেমন যেরকম পরিমাণে লবণ দরকার সেরকম দিতে হবে। এই যে যখন নামাবার পরে আমি কি করব, আমি মশলাগুলো বলছিলাম না, ঘন ঘন হয়ে যাবে, যে মশলাগুলো গুঁড়া করে রাখছি সেই মশলাগুলো এইরকম ভাবে যদি একবারে ঘন করে নিই, তাহলে কিন্তু আর রোদে দিতে হবে না। অনেকে কি করতো না, আমগুড়কে রোদ দিত বেশি দিন রাখার জন্য, কিন্তু আমি এবারে এমন টাইপ করবো যে একদম রোদ দেবো না। কেন, রোদ দিলে খাবার নামানা তোলা অনেক দুঃখ। তাই যখন এই দেখুন একবারে আমার ঘন হয়ে এসছে, ঘন যখন হয়ে এসছে, পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আমি একটু চাখিয়েই দেখে নিলাম যে কীরকম হয়েছে না, নুন টক সুন্দর আছে। এবার আমি কী করবো, যখন হয়ে যাবে তখন যে আমি সেই মশলাগুলো গুঁড়া করে রাখছিলাম, সেই মশলাগুলো কি করব না, এই মশলাগুলো এবার যে মশলাগুলো গুঁড়া করছিলাম পরপর দিচ্ছি। প্রথমে দিলাম কালো জিরা, কালো জিরাটা দিয়ে দিলাম একটু, তারপরে দিলাম মেথি, অল্প দেবো, মেথিটা তো তিতাস, অল্প একটু দিলাম। তারপরে এই যে পানমৌরি, পানমৌরিটা ভালো, পানমৌরিটা একটু বেশি দেবো, পানমৌরিটা দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি জিরা গুঁড়া, এই যে জিরা ভিজে রাখছিলাম,
এই পরপর আমি কালো জিরা, মেথি, পানমৌরি সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তেছি। এবার সমস্তগুলো দেওয়া হয়ে গেল। এবার নামানোর আগে আমি কি দেবো না লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়াটা না দিলে ঝাল স্বাদটা আসবে না, তাই আমি একটু পরে লঙ্কা গুঁড়াটা অ্যাড করব। আমার হয়েই গেছে, এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি লবণটা দেখেই নিয়েছি। এই যে লঙ্কা গুঁড়াটা তো হাতে লাগলে জ্বালা করে, তাই লঙ্কা গুঁড়াটা আমি কি করছি এমনি মিক্সি থেকে আমি নামাইও নি, না নামিয়ে আমি ওয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তেছি। এবার একটু একটু আঁচটাও কমিয়ে দিয়েছি, দিয়ে ফুটতিছে। ফুটার পরে আমি সমস্ত যখন হয়ে যাবে আমি নামিয়ে দেবো। আমার দেখলেন যে কিভাবে টক ঝাল মিষ্টি আচার, আমের টক ঝাল মিষ্টি আচার, আমরা যাকে বলি আমগুড়। আমগুড় আপনি টেস্ট করেও দেখতে পারেন যে এইভাবে আমি যেভাবে রান্না করলাম, আমি যেভাবে এই আচারটা তৈরি করলাম, সেটা আপনারা বাড়িতে টেস্ট করে দেখতে পারেন। নিশ্চয়ই খুব ভালো লাগবে খেতে। আমাদের এটা তো বছরের পর বছর থাকে, এক বছর যদি এবছর শেষ না হয় পরের বছর আমি 2 বছর 3 বছরও হয়ে যায়। তাহলে এইভাবে রান্না করুন আমাদের আচারটা আমরা এখানে ঝটপট, তাহলে দেখবেন। এই আরেকটা আমি দিইনি, যাদের পছন্দ করে একটু গোটা এলাচ, ছোট এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন। ছোট এলাচ দিলে গরম মশলাও দিতে পারেন, তবে ছোট এলাচটা দিবেন, তাহলে এলাচের স্বাদ। এই দেখুন, এই যে কড়াই আমার রেডি হয়ে গেছে আমের টক ঝাল মিষ্টি আচার। চেখে দেখুন কেমন লাগছে। এভাবে কথা বলছিলাম যে আগে তো ফ্রিজ ছিল না, কিছু না, এইভাবে বছরের পর বছর সংরক্ষণ করা হতো আমের আচার। তাই আমি এটাকে কিন্তু জুড়িয়ে, মানে যখন জুড়ি যাবে 24 ঘন্টা হোক বা 48 ঘন্টা হোক, যাক 24 ঘন্টার পরে এটা কড়ায় নামিয়ে রেখে দিতে হবে বা কোনো পাত্রে ঢাকা দিয়ে মানে রেখে দিতে হবে। যখন জুড়িয়ে যাবে, একবারে তাতা ভাবটা থাকবে না, তখন এই কাঁচের জারে এটাকে তুলতে হবে। পারলে কাঁচে একটু ভিনিগার একটু বুলিয়ে নিতে হবে, এবং তার ঢাকনায়ও একটু ভিনিগার লাগিয়ে দিতে হবে। কেন ভিনিগারটা লাগালে অন্য ছত্রাকগুলো মানে আক্রমণ করবে না, অন্য ছত্রাক ঢুকে যাবে না। যদিও আগে ভিনিগারও দেওয়া হতো না, কিছু দেওয়া হতো না, তবু যদি নেওয়া যায় তাহলে ভালো সেপটিক থাকবে। এবং এইভাবে আপনারা করে দেখুন, তাহলে আপনারও আমের আচার ঘরে বানিয়ে ফেলতে পারবে এবং অনেক দিন থাকবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং দেখতে থাকুন আমার আমের টক ঝাল মিষ্টি আচার। যতদিন না আমার নতুন ভিডিও আসছে ততদিন দেখতে থাকুন আমের টক ঝাল মিষ্টি আচার। টাটা, আজকে এই পর্যন্ত।